নমস্কার বন্ধুরা, আজ আমি বানাবো ডিম দিয়ে ফুলকপি। এটা অমলেট করেও করা যায়, কিন্তু আমি আজকের এটাকে গোটা ডিম দিয়ে করব। সুতরাং যে যে ইনগ্রেডিয়েন্টসগুলো লাগছে আমি এখানে নিয়ে নিয়েছি। ফুলকপি ঠিক এইরকম ছোট্ট ছোট্ট করে করে কেটে নিয়ে নিয়েছি। এখানে নিয়ে নিয়েছি একটু আলু। আপনারা আলু না চাইলে না দিতে পারেন, কিন্তু আমাদের বাড়িতে যেহেতু সকলে পছন্দ করে আলু দিতেই হবে। এখানে আদা রসুন পেস্ট, রসুনের সঙ্গে কাঁচা লঙ্কা এবং ধনেপাতা মেশানো রয়েছে। এখানে নিয়ে নিয়েছি একটা পেঁয়াজ কুচি, একটা কাঁচা লঙ্কা চিড়ে রেখে দিয়েছি। এখানে নিয়ে নিয়েছি সিদ্ধ করা ডিম। এখানে নিয়ে নিয়েছি ধনেপাতা, আর এখানে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর এখানে আমার নিজস্ব একটা মশলা তৈরি রয়েছে। এটা আমার চ্যানেলেই রয়েছে এই রেসিপিটা। এখানে তেজপাতা, গোটা গরম মশলা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো এবং শুকনো লঙ্কা রয়েছে। এটা একটা খুব সুস্বাদু একটা মশলা। আমি এটা ড্রাই ব্যবহার করব। আর এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচো। সুতরাং এই সকল ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়ে হয়ে যাচ্ছে ডিম দিয়ে ফুলকপি, এবং এটা বহু পুরনো ঐতিহ্যবাহী একটা রেসিপি। আমি তাহলে শুরু করি। এবারে কড়াতে দিয়ে দিয়েছি সর্ষের তেল এবং এতে লবণ দিচ্ছি। এতেই কিন্তু ডিম ভাজবো, আলু ফুলকপি সব ভেজে নেবো এবং ড্রাই মশলা ব্যবহার করব। রেসিপিটা দেখতে হবে জানতে হলে। তেল যতক্ষণ পর্যন্ত না গরম হচ্ছে আমাকে কিন্তু অপেক্ষা করতে হবে। একটু তেলটাকে একটু কড়ার চারধারে একটু নাড়িয়ে নিলাম। এবার আমি আঁচটা একটু কমিয়ে দেবো। এতে দিয়ে দেবো ডিম। আমি কিন্তু লবণ দিয়েই শুধু ভাজবো। ভালোভাবে এটা লাল করে ভেজে নেবো। এটা কিন্তু লঙ্কা হলুদ কিচ্ছু দেবো না। সুন্দরভাবে ভেজে আর তুলে রেখে দেবো। আপনারা ইচ্ছা করলে একটু হলুদ দিতে পারেন, কিন্তু আমি দিইনি। আমি শুধু জাস্ট যাতে না তলায় ধরে যায় এবং ভেঙে যায় ডিম, তার জন্য আমি একটু জাস্ট লবণ দিয়ে ভেজে নিলাম। ব্যাস, এবার আমি এটাকে তুলে রেখে দেবো। এবার আমি এর মধ্যে পেঁয়াজগুলো দিয়ে দেবো। পেঁয়াজগুলো কিন্তু ভালো করে একটু ভেজে নেবো। আমি আর এটা কিন্তু আলাদা করে রাখবো না। লালচে ভাব আসলে আমি কিন্তু এতেই ফুলকপি দেবো এবং ফুলকপিটা দিয়ে ভাজবো। আজ সর্ষের তেলে রান্না করছি। এটা কিন্তু আপনারা ইচ্ছা করলে সাদা তেলেও রান্না করতে পারেন, তবে সাদা তেলে যে কোনো রান্না একটু টেস্ট বেশি হয় আর অ্যাসিডিটি কম হয়। যাদের অ্যাসিডিটির প্রবলেম রয়েছে তারা কিন্তু সাদা তেলেই রান্না করবে এবং এতে টেস্টও বেশি হবে সর্ষের তেলের তুলনায়। একটু ভেজে নিই লাল করে। ডিমগুলো ঠিক এইভাবে ভেজে নিয়েছি। দেখা যাচ্ছে হালকা একটা ব্রাউন ভাব এসে গেছে। এইবার আমি এর মধ্যে দিয়ে দেবো আলু এবং ফুলকপি। যেহেতু তেলের মধ্যে লবণ রয়েছে, আমি আর এখানে এক্সট্রা এখন লবণ ব্যবহার করব না। তেলও পরিমাণ মতো রয়েছে, তাই আমি এক্সট্রা তেল দিয়ে নিই। অতিরিক্ত তেল কিন্তু আনহেলদি। এবার আমি এটাকে ভালোভাবে নাড়িয়ে দিয়েছি। সুতরাং এইবার আমি এটাকে বেশ ভালো করে লাল করে ভেজে নেব। ঢাকনা দিয়ে 1-2 মিনিট রাখবো। আবার এক পিঠ হয়ে গেলে আবার আরেক পিঠ দেবো। দুটো মিনিট পর ফিরে এলাম। ফুলকপি কিন্তু খুব সুন্দর ভাজা হয়ে গেছে, আলুগুলোও খুব সুন্দর একটা স্মেল আসছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো টমেটো, কাঁচা লঙ্কা। আমি কিন্তু প্রত্যেকটা জিনিস বলেছি ড্রাই ব্যবহার করবো। এতে একটু তেল বেশি দিতে হয়। অটোমেটিক্যালি কিন্তু টমেটো ভাজা হয়ে যাবে এতে। এবারে আমি আদা রসুন পেস্ট যেটা রেখেছিলাম, আমি কিন্তু এটা এমনি ব্যবহার করবো। আমি কিন্তু এটা আলাদা করে আর কষবো না।
এবারে এর সঙ্গে আমি কষে নেব। আমি কিন্তু এখানে কোনো জল ব্যবহার করছি না, আঁচ কিন্তু মিডিয়াম হাইতে রয়েছে। ভালো করে ভেজে নিচ্ছি। সুন্দরভাবে এটা কিন্তু নাড়তে হবে। মশলা থেকে যখন একটা সুন্দর ঘ্রাণ আসবে, ঠিক আমি সেই সময় হয়েছে। এইবার আমি এর মধ্যে দিয়ে দেবো আমার তৈরি করা মশলা এবং লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো। এটা কিন্তু শুকনোই আমি কিন্তু এর মধ্যে দিয়ে দেবো। আঁচটা এবার কমিয়ে দেবো। এটা ভালো করে এর সঙ্গে কষাতে থাকবো। এরকম আপনারাও ঘরে কিন্তু মশলা তৈরি করে নিতে পারেন, তাহলে কিন্তু দোকানে কেনা মশলার যে সকল টেস্ট থাকে তার তুলনায় অনেক বেশি হয়। আর তেজপাতাটা আমি এরকম গুঁড়ো করে ব্যবহার করলে দেখা যায় কারোর মুখে পড়ার সম্ভাবনা থাকে না। গরম মশলার একটা টেস্ট, ধনে গুঁড়ো, জিরে গুঁড়োটা কিন্তু ঘরে রোস্ট করে নিলে কিন্তু অনেক ভালো টেস্ট হয়। হয়ে গেছে। এবার আমি এর মধ্যে গরম জল ব্যবহার করব। কালারটাই পুরো চেঞ্জ হয়ে গেছে, কত সুন্দর একটা কালার এসেছে। স্মেলটা অসম্ভব সুন্দর। আপনারা অবশ্যই এইভাবে বানাবেন। আমি কিন্তু গরম জল ব্যবহার করছি, যেহেতু শীতকাল সেহেতু গরম জল ব্যবহার করছি। অতিরিক্ত জল দেব না, তার কারণ ফুলকপি আলু সব সিদ্ধ হয়ে গেছে কষার সময়, ভাজার সময়। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। এবারে দিয়ে দেবো এর মধ্যে যে ডিমগুলো রেখেছিলাম সেগুলো দিয়ে দেবো। ডিমগুলো একটু করে চিড়ে দিতে হবে, তাহলে কিন্তু ভেতরে মশলাগুলো ঢুকবে, টেস্টও হবে। যেন আবার ভেঙে না যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে। জাস্ট একটু করে আমি একটু গায়ে থেকে একটু ছিদ্র করে দেবো, জাস্ট এর মধ্যে থেকে, যাতে মশলার একটা টেস্ট থাকে। এবার আমি পরিমাণ মতো লবণ দেওয়া হয়ে গেছে। এবার আমি এতে জাস্ট অল্প নামমাত্র একটু ধনে পাতা দিয়ে দেবো, একটু ডেকোরেশনের জন্য রাখবো, টেস্ট একটা সুন্দর আসবে। ঠিক সেই রকমভাবে এবার ঢাকনা দিয়ে 2-3 মিনিট ফুটিয়ে নেবো, তারপর সার্ভ করে দেবো। তৈরি হয়ে গেল ডিম আর ফুলকপি দিয়ে তরকারি। আপনারা অবশ্যই এইভাবে বানান আর গরম গরম এনজয় করুন। ভাত, রুটি, পরোটা, লুচি, ফ্রাইড রাইস, নান, যে কোনো কিছুর সঙ্গে কিন্তু এই রেসিপিটা অনেক সুস্বাদু লাগে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নেক্সট টাইম আমি আরও একটা নতুন রান্নার ভিডিও নিয়ে উপস্থিত হব আপনাদের সামনে। প্রত্যেকে ভালো থাকবেন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। যারা এখনও সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এরকম নিত্য নতুন ভিডিও পেতে। আর কেমন হয়েছে অবশ্যই আপনারা জানাবেন কমেন্টে। আর যারা সাবস্ক্রাইব করেছেন এবং যারা করেননি তাদের সকলকে ধন্যবাদ। প্রত্যেকে এখন আমার সঙ্গে থাকার জন্য প্রত্যেককে জানাই আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ। বাই বাই অ্যান্ড টেক কেয়ার।